একটা সময় ছিল যখন টিভিতে প্রতিদিন বলা যায় না মাঝের মধ্যেই জুনিয়র এনটিআর এর সিনেমা স্টার গোল্ড থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে হিন্দি চ্যানেলে ডাবিং আমরা দেখতাম। তখন সত্যি কথা বলছি জুনিয়র এনটিআর কে খুব যে ভালো লাগতো বা মানে একজন হিরোর যেরকম অ্যাকশন করা উচিত বা যেরকম অ্যাকশন হওয়া উচিত, তার মুভমেন্ট, তার চলাফেরা, তার কথাবার্তা, ডায়লগস, এগুলো জুনিয়র এনটিআর থেকে যে খুব এক্সপেক্টেবল ছিল বা খুব ভালো মনে হতো এমনটা কিন্তু নয়। কিন্তু আজকে মানে বিশেষ করে 2022-তে ট্রিপল আর রিলিজ করার পর থেকে যেরকমভাবে জুনিয়র এনটিআরকে আমরা পেয়েছি, সেরকম জুনিয়র এনটিআরকে এর আগে আমি অন্তত দেখিনি। একটা সিনেমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে সুকুমারের পূজা হেগড়ের সঙ্গে, সিনেমাটার নাম আমার ঠিক মনে পড়ছে না। ওই সিনেমাটা খুব ভালো আমার পার্সোনালি লেগেছিল। তারপরে জনতা গ্যারেজ বলে একটা সিনেমা রয়েছে, সেটাও কোরাতালা শিবারি পরিচালনায়, ঠিক আছে, ওনারই ডিরেকশনের। ওই সিনেমাগুলো মানে পার্টিকুলার কয়েকটা সিনেমা ছাড়া যদি পুরোনো দিনের সিনেমাগুলোর কথা বলি, জুনিয়র এনটিআর একদম ফার্স্টের দিকে একদম জঘন্য বা তাকে যে সেই হিরোর ব্যাপারটা যে তার মধ্যে ছিল এমনটা নয়। কিন্তু সত্যি কথা বলছি, এই বছরের মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম দেওয়ারা পার্ট 1 ডিরেক্টেড বাই কোরাতালা শিবা, এবং এই সিনেমার মধ্যে আমরা মানে অ্যান্টাগনিস্ট হিসেবে সাইফ আলি খানকে দেখতে পাচ্ছি। এই সিনেমাটার জন্য, পার্টিকুলার দেওয়ারা সিনেমাটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড ছিলাম, এবং এখনও যখন সিনেমাটা দেখে বেরোচ্ছি বলবো ইটস আ মাস্ট ওয়াচ। এবং হ্যাঁ, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এবার অনেকগুলো দিক রয়েছে এই সিনেমাটাকে নিয়ে কথা বলার জন্য, আমি প্রত্যেকটা দিক নিয়ে হয়তো কথা বলবো না, কিন্তু আমি এইটা রিকমেন্ড করবো সবাইকে এই সিনেমাটা দেখার জন্য তোমরা প্লিজ মিরাজ আইনক্স বেস্ট, মানে যেগুলোর পিকচার কোয়ালিটি সব থেকে ভালো হয়। আইনক্স মানে সাউথ সিটি হলো তো খুবই ভালো। আমি মিরাজ থেকে জাস্ট নাও দেখে বেরোলাম, 9টায় শো ছিল, সকাল সকাল ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখলাম। যেহেতু এই বছরের মানে মোস্ট অ্যাওয়েটেড, আমার কোথাও গিয়ে মনে হয় যে মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম, মানে এর আগে কালকি ফালকিও বেরিয়েছে, যখন শ্রী 2ও যখন বেরিয়েছে আমি ফার্স্ট শো দেখিনি, কিন্তু মানে আমি জুনিয়র এনটিআর এর ফ্যান হওয়া না সত্ত্বেও কিন্তু এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে যেই সমস্ত গানগুলো বেরিয়েছে সবকটাই কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। এবং লাস্ট যে গানটা বেরোলো রিসেন্টলি, ঠিক আছে, উড়িবাড়ি দে, ওই গানটা সিনেমাটার মধ্যে নেই, এটাও তোমাদের বলে রাখি। তো পার্টিকুলারলি সিনেমাটা কেমন লাগলো, প্রথমেই বললাম এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। কিন্তু এই সিনেমায় জুনিয়র এনটিআর এর পারফরমেন্স জাস্ট টপ নচ লেভেলের। সিনেমাটার গল্পটা মানে কি বলবো, ট্রেলার দেখে অনেকে বুঝতে পারবে, কিন্তু কোথাও গিয়ে একটু হলেও আলাদা। আমার কোথাও গিয়ে মনে হলো এই যে সমুদ্র নিকটবর্তী অঞ্চলে যে জিনিসগুলো হয়ে থাকে, হয়তো এটা কোথাও গিয়ে হয়েছিল একটা সময়, হয়তো ইন্ডিয়াতেও এই জিনিসগুলো হয়েছিল, সেটাকে কোথাও গিয়ে বেস করে কিন্তু গল্পটা লেখা হয়েছে, প্রত্যেকটা লেখা। বিশেষ করে ফার্স্ট হাফের যে স্ক্রিন প্লেটা দুরন্ত দুরন্ত, মানে টান টান উত্তেজনা, এবং কোথাও গিয়ে মনে হবে একটু বড়, ফার্স্ট হাফটা বিশাল বড়, কিন্তু দেখতেও ভাল লাগবে। এবং যেই যেই মোমেন্টে মানে মাস মোমেন্টগুলোই যেরকম ভাবে অনিরুদ্ধ বিজিএম করেছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। আমরা যারা যারা জেলার দেখেছি সেখানে মনে হচ্ছিল সিনেমাটা যদি অনিরুদ্ধের বিজিএম নাই থাকে তাহলে সিনেমাটা কি, মানে সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই। এই সিনেমাটার ক্ষেত্রেও যে মাস মোমেন্টগুলো আছে না বস, সত্যি তোমরা এনজয় করবে, এত সুন্দর করে এলিমেন্টগুলোকে সাজিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধের বিজিএম জাস্ট মনে হবে মার সালাকে মার, মানে কেলিয়ে কেলিয়ে বৃন্দাবন, এরকম একটা ব্যাপার। এবং সমুদ্রের যে সিনগুলো, এবং তার সঙ্গে সঙ্গে সেরকম সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল, এই সিনেমাটার মধ্যে ভিএফএক্স এর কাজ সত্যি খুব ভালো হয়েছে। এবং কয়েকটা সিনে তোমরা শার্ককে দেখতে পারবে, ওই সিনগুলো মানে এত সুন্দর সিজিআই এর কাজ হয়েছে, জাস্ট আমার তো ফ্যান্টাস্টিক লেগেছে এই সিনেমাটা। সত্যি কথা বলছি, যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাইফ আলি খান এবং জুনিয়র এনটিআর এদের দুজনের স্ক্রিন প্রেজেন্টগুলোকে দেখলেই সবার ভাল লাগবে, এবং ওই মোমেন্টগুলোই সেরা। ফাইটিংয়ের যে সিনগুলোও ছিল সেগুলোও সেরা। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে সিনেমাটায় যেরকম জুনিয়র এনটিআরকে মানে এন্ট্রি যেই সিনটা হয় না, যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে এন্ট্রি মুভমেন্টটায়, সেরকম সিন আমার কোথাও গিয়ে সাইফ আলি খানকে যদি দেওয়া যেত ভালো হতো। এতেও এইখানে একটা যদি ছোট্ট করে বলি, 4টে গ্রামকে দেখানো হয়েছে, যেটা একদম পাহাড়ের নিচেই, তো সামনে সমুদ্র রয়েছে। তো সেই 4টে গ্রামের মধ্যে যে ঘটনাটা ঘটছে, মানে তারা কোথাও গিয়ে খুব ভুলভাল কাজ করছে, যেটা তারা যে ভুলভাল কাজগুলো করছে সেটা তারা রিয়েলাইজ করছে না যতক্ষণ না পর্যন্ত দেবারা তাদেরকে সাবধান করে। দেবারা যখন এই জিনিসগুলো জানতে পারে তখনই তার মানে অ্যান্টাগনিস্ট হয়ে ওঠে কোথাও গিয়ে সাইফ আলি খান প্রথম থেকেই অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, তার মনের ভাবনা চিন্তা ভাবনাগুলোকে দেখতে পেয়ে। কিন্তু যখন সেই মানে কি বলবো অ্যান্টাগনিস্ট ভার্সেস মানে প্রোটাগনিস্ট, এই ব্যাপারটা তৈরি হচ্ছে স্ক্রিনের মধ্যে, জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে। মানে বিশেষ করে এই সিনেমাটার ফার্স্ট হাফের যেই মানে মোমেন্টটা, ফার্স্ট হাফের যে ইন্টারভেল পয়েন্টটা,
ব্যাপক, আমার তো চরম লেগেছে। কিন্তু আমি বুঝলাম না এই সিনেমাটার মধ্যে জাহ্নবী কাপুরের কি ছিল। কিছুদিন আগে একটা খবর এসেছিল যে জাহ্নবী কাপুরের পার্ট ওয়ানে মানে খুব একটা পার্ট নেই, মানে রোলই নেই। ভালো করেছে রোল না রেখে, কিন্তু আমি বুঝি না যে কেন জাহ্নবী কাপুর এই সিনেমাটার জন্য। আমার তো একদম মানায়নি, মানে জুনিয়র এনটিআর সঙ্গে জাহ্নবী কাপুর মানে খুব বাজে চয়েস। এটা হচ্ছে এই সিনেমাটার সব থেকে নেগেটিভ দিক। এবং যদি এই সিনেমাটার ক্লাইম্যাক্স বা সেকেন্ড হাফ নিয়ে যদি কথা বলি, সেকেন্ড হাফটাই বলা দরকার। সেকেন্ড হাফ মানে ফার্স্ট হাফটা দেখলে তোমরা বুঝতে পারবে এরপরে কি হতে চলেছে সেকেন্ড হাফে, এবং কিছু কিছু জিনিস প্রেডিক্টেবল। আমি বলবো না যে সেকেন্ড হাফ খুব ভালো, কিন্তু ফার্স্ট হাফের মতন কিন্তু সেকেন্ড হাফটা নয়। এবং সেকেন্ড হাফে যে ক্লাইম্যাক্সটা মানে সর্বশেষ, অবশ্যই তোমরা জানো এটা পার্ট 2 বেরোবে। পার্ট 2 বেরোনো যে খুব দরকার আমার কোথাও গিয়ে মনে হয়নি, মানে শেষটা দেখে। আমার শেষটা দেখে কোথাও গিয়ে মনে পড়ে গেছিল বাহুবলীর পার্ট 1 যেরকমভাবে শেষ হয়েছিল। কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল, সেরকমই কোথাও একটা মাথায় খটকা হলো যে বাবা এটা তো এরকম কোথাও গিয়ে মিল পেয়ে গেলাম। যাই হোক, অনেকটা সেরকমই হয়ে গেছিল মানে শেষ ক্লাইম্যাক্সটা। জানি না পার্ট 2 এ কি হবে, কিন্তু পার্ট 1 দেওয়ারা পার্ট 1 ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, এবং অ্যাকশন মোমেন্টগুলো খুব ভালো। এবং এখানে জুনিয়র এনটিআর ভাই সত্যি, আমি এটা বললাম যে এতদিন তার এতগুলো সিনেমা দেখেছি, কিন্তু সেখানে তার হিরোইজম ব্যাপারটা পাইনি। ট্রিপল আর এর পর যেরকম তার মধ্যে একটা ব্যাপার পেয়েছি না, মানে এস এস রাজামৌলি তাকে কোথাও গিয়ে হিরো বানিয়েই দিয়েছে। এবং একটা মোমেন্ট তোমরা দেখতে পারবে, একটা সিগনেচার হয় প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা সিনেমার মধ্যে। এই সিনেমাটার মধ্যে সেই ছুরিটা, মানে ছুরির যে কায়দা, ওফ, মারপিটের যে সিনগুলো জাস্ট টপ নচ। সেরকমই ভিজুয়াল, সেরকমই কালার গ্রেডিং। আমি তার জন্য তোমাদের রিকমেন্ড করবো পিভিআর আইনক্সে গিয়ে দেখো, বা মিরাজেও যেতে পারো। কালারটাকে ফিল করো, ভিজুয়ালটাকে যদি ফিল করতে চাও, সাউন্ডটাকে যদি ফিল করতে চাও, আমি তো বলবো যে ভালো মানে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখাটাই সব থেকে বেটার। তাই বলে অ্যাক্সিস মল বায়োস্কোপে যেও না, কারণ বায়োস্কোপের পিকচার কোয়ালিটি খুব খারাপ। আমি তো অন্তত কালকি বা সালার তো দেখেছি, ওখানে আমার খুব একটা ভালো লাগেনি বায়োস্কোপের মানে পিকচারাইজেশন। আমি তার জন্যই রিকমেন্ড করবো যত ভালো কোয়ালিটিতে দেখবে না সিনেমাটা, তোমাদের তত ভালো লাগবে। বিশেষ করে মাস মোমেন্টগুলো, গল্পটাও বেশ ভালো ছিল। স্ট্রাকচার ওয়াইজ, স্ক্রিন প্লে ওয়াইজ সিনেমাটাকে ভালো রকমভাবে সাজিয়েছে। ঠিক আছে, লাস্টের দিকটা অনেকটাই প্রেডিক্টেবল হয়ে গেছে, কিন্তু দেখা যাক সিনেমাটা বাকি সবার কেমন লাগে। এবং ফ্যানরা সত্যি এটাকে ভালো রকমভাবেই এনজয় করবে। ফার্স্ট হাফ আমি বলছি ভালো লাগবেই লাগবে সবার, সেকেন্ড হাফ প্রেডিক্টেবল মনে হবে। তোমাদের কি মন্তব্য এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।